আপনি কি জানেন বা কখনো জানার চেষ্টা করেছেন এত বড় একটা পৃথিবী, এত বড় পাহাড় পর্বত কেন আল্লাহ সৃষ্টি করেছেন, বা কিভাবে সৃষ্টি হলো এই পাহাড়? তো চলুন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করি। আল্লাহ বলেন, আমি ভূপৃষ্ঠের উপর সুদৃঢ় পর্বতমালা তৈরি করেছি যাতে তাদের নিয়ে পৃথিবী দোল না খায়, এবং তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। রহস্যিকরা পৃথিবী জগতের নানা প্রসঙ্গ উল্লেখ করে মহান আল্লাহ বলেন, মানব সমাজকে প্রশ্ন করেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা পাহাড়ের রহস্য কথা জানান। সুউচ্চ পাহাড় পর্বতের সৌন্দর্য যেমন মানুষকে মুক্ত করে, তেমনি তার সৃষ্টির রহস্য খুবই অবাক করার মতো। মূলত ভূপৃষ্ঠের ভারসাম্য রক্ষা পেরেক হিসেবে সুবিশাল পর্বতমালা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীর বুকে সবচেয়ে উঁচু আর ভারী স্থাপনার নাম পর্বত। তারই অনুজ পাহাড়, ঢেউ খেলানো সারিবদ্ধ পর্বতের মিছিল কোথাও আকাশে নিয়ে মিশে আছে, কোথাও লামিমার কোলে হারিয়েছে সাদা কালো গোলাটে। কত রঙের পাহাড়, কত আকৃতির পর্বত, এসব প্রভুর বিস্ময়কর সৃষ্টি। অপার শক্তিমহান মহাদার্শনিক প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের আধার, ইতিহাসের ঐতিহ্যের ধারক। তাই আল কুরআনে কার পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী, পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তিকার পথে অবিরাম ঘুরছে, যাকে বলে বার্ষিক গতি। এই ঘূর্ণনের বেগ বিজ্ঞানীরা হিসেবের মতে ঘন্টায় 1700 কিমি প্রায়। আবার পৃথিবী নিজ অক্ষের উপরও ঘুরছে অবিরত, যাকে বলে আহিক গতি। তার বেগ ঘন্টায় 1670 কিমি প্রায়। সুতরাং পাহাড় পর্বত না থাকলে পৃথিবীর ভারসাম্য হারাতো, জলে ভাসা খালি পাত্রের মতো নাড়াচাড়া করত, ধ্বংস হতো সবকিছু। সামান্য ভূমিকম্পে তা আঁচ করা যায়। তাই আল্লাহ তাআলা জমিনের উপর ঠিক রাখতে, নড়াচড়া বন্ধ করতে এতে স্থাপন করলেন ভারী পর্বতমালা, পেরেকের মতো গেঁথে দিলেন বড় বড় পাহাড়। এই জন্যই মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন, যাতে মানুষ সুনির্ভরভাবে বেঁচে থাকতে পারে।